প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ত্রিভুজ সংক্রান্ত নতুন ক্লাস অর্থাৎ ত্রিভুজের পার্ট 2 ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে ত্রিভুজের প্রকারভেদ, বিশেষ করে কোণ সংক্রান্ত প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কোণের ভিত্তিতে ত্রিভুজকে কত প্রকারে ভাগ করা যায় সেই সংক্রান্ত আলোচনা করব। তার আগে যারা আমাদের ক্লাসটা দেখছেন, দয়া করে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা মূল ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা ত্রিভুজ সংক্রান্ত বিশেষ কিছু আলোচনা দেখেছিলাম। আজ আমরা কোণের ভিত্তিতে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেটা কত প্রকার সেটা নিয়ে আলোচনা করব। ত্রিভুজকে কোণের ভিত্তিতে অর্থাৎ বিভিন্ন প্রকার ত্রিভুজের 180 ডিগ্রি কোণ হয়, সেখানে তিনটা কোণ থাকে, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। ওই তিনটা কোণ কয় প্রকার হতে পারে তার ভিত্তিতে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? 1 নাম্বার সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নাম্বার স্থূলকোণী ত্রিভুজ। আর 3 নাম্বার সমকোণী ত্রিভুজ। আমরা এই তিনটা ত্রিভুজ নিয়ে আজকে আমাদের ক্লাস, এবং এই তিনটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব এবং ক্লাস শেষে কয়েকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব যে এই সংক্রান্ত কি কি প্রশ্ন আসতে পারে। তো আমরা প্রথমে শুরু করি সূক্ষ্মকোণ সম্পর্কে, সূক্ষ্মকোণী ত্রিভুজ সম্পর্কে। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের তিনটা কোণের মানই সূক্ষ্মকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণ বলতে কি বোঝায়? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। স্থূলকোণ মানে যে ত্রিভুজের যে কোণের মান 90 এর চেয়ে বেশি তাকে স্থূলকোণ বলে, এবং যেখানে 90 ডিগ্রি মান থাকে সেটাকে সমকোণ বলে। তো এখানে আমাদের সূক্ষ্মকোণ বলতে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের তিনটা কোণের মান 90 ডিগ্রির চাইতে কম থাকে তাকে 90 ডিগ্রির চাইতে কম থাকে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখন এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনার ত্রিভুজটা এমন হতে পারে যে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হতে পারে, 3 60 180 ডিগ্রি এটা হতে পারে। আবার একইভাবে হতে পারে একটা 20 ডিগ্রি হলো, আর একটা হলো 80 ডিগ্রি, আর একটা হলো 80 ডিগ্রি। খেয়াল করে দেখেন, তাহলে তিনটাই কিন্তু সূক্ষ্মকোণী। একটা 45 ডিগ্রি হলো, আর একটা হলো 75 ডিগ্রি। তাহলে 45 আর 75 কত হয়? আর একটা 60 ডিগ্রি। তো এখানেও তিনটাই সূক্ষ্মকোণ, অর্থাৎ যে কোণের, যে ত্রিভুজের তিনটা কোণের মানই 90 এর চাইতে কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। এবার আসি আমরা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা কোণের মধ্যে একটা কোণ, মাত্র একটা কোণ, মনে রাখবেন একটা কোণের মান 90 ডিগ্রির চাইতে বেশি, একটা কোণের মান 90 ডিগ্রির চাইতে বেশি তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ আপনার একটা কোণের মান 100 ডিগ্রি হতে পারে, তাহলে বাকি দুইটা যোগ করলে হবে 80। অর্থাৎ একটা 40 আর একটা 40 হতে পারে, একটা 30 আর একটা 50 হতে পারে, আবার একটা 105 ডিগ্রি হতে পারে। সেক্ষেত্রে অপর দুইটা কোণের মান একটা 30 ডিগ্রি হতে পারে, আর একটা হতে পারে 45 ডিগ্রি। এই ধরনের মানগুলো হতে পারে যেখানে একটা কোণের মান, মনে রাখবেন একটা কোণের মান 90 ডিগ্রির চাইতে বেশি, অর্থাৎ স্থূলকোণ হয়ে থাকে, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজের একটা স্থূলকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা 3 নাম্বার যে ত্রিভুজটা আমাদের, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি ধরলাম, বাকি দুইটা যোগ করলে হবে
আর 90 ডিগ্রি, কারণ 3টা যোগ করে 180 ডিগ্রি হবে, সেখান থেকে 90 বাদ দিলে আর 90 ডিগ্রি থাকে, বাকি 2টা যোগ করলে এটা যদি 1 ডিগ্রি হয়, এটা 89 ডিগ্রি। দেখেন 1 আর 89 দুইটাই সূক্ষ্মকোণ, 2 আর 88 দুইটাই সূক্ষ্মকোণ, 10 আর 80 দুইটাই সূক্ষ্মকোণ। অর্থাৎ সমকোণ ব্যতীত সমকোণী ত্রিভুজে অপর যে দুইটা কোণ থাকে সেই দুইটা সূক্ষ্মকোণ। মনে রাখার চেষ্টা করবেন যে সমকোণ ব্যতীত অপর যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজে ছিল স্থূলকোণ ব্যতীত অপর দুইটা কোণ সূক্ষ্মকোণ, একটা স্থূলকোণ দুইটা সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজে একটা সমকোণ দুইটা সূক্ষ্মকোণ। মনে রাখার চেষ্টা করবেন এভাবে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজে হচ্ছে একটা সমকোণ আর দুইটা সূক্ষ্মকোণ। এই সমকোণী ত্রিভুজের যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে অতিভুজ, অতিভুজ, ভূমি আর লম্ব। এই তিনটা বিষয় থাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু সেটা অতিভুজ। সহজ কথা, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে অতিভুজ বলে, অথবা সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে সেটা অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত পাশে যেটা থাকছে সেটা অতিভুজ, আবার সবচেয়ে বড় বাহু যেটা সেটাও অতিভুজ। দ্বিতীয়ত লম্ব আর ভূমি, একটা লম্ব হয়ে থাকে আর একটা ভূমি হয়ে থাকে। তবে এটা মনে রাখার ক্ষেত্রে যখন আমরা বিশেষ করে ত্রিকোণমিতির বিভিন্ন কোণ নিয়ে আলোচনা করব, সেখানে যে কোণটা আমরা ধরে নেব সেখানে থাকবে একটা ভূমি। কোণটা যদি এখানে হয় তাহলে এখানে একটা ভূমি, একটা অতিভুজ। যদি কোণটা এখানে হয় তাহলে এখানে ভূমি, অতিভুজ, অপরটা লম্ব, অপরটা অবশ্যই লম্ব হবে। যাই হোক, আমরা এখন দেখব সমকোণ সম্পর্কে বিজ্ঞানী পিথাগোরাস কি বলেছে। বিজ্ঞানী পিথাগোরাস বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী, মনে রাখবেন সমকোণী ত্রিভুজ হতেই হবে, না হলে কিন্তু হবে না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে কি হচ্ছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্য সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা আমাদের মনে রাখতেই হবে। আপনারা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন, প্রচুর অঙ্ক আসে এই সূত্র থেকে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা মনে রাখলে অনেক অনেক অঙ্ক আপনারা অতি সহজে পেয়ে যাবেন। এখন এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এখানে কয়েকটা বাহুর দৈর্ঘ্য আমি বলে দেওয়ার চেষ্টা করব যে সেই অনুপাতে বাহুর দৈর্ঘ্যগুলো হয়ে থাকে। যেমন ধরেন লম্ব, ভূমি আর অতিভুজ, দেখেন 2 3 3 4 5, 3-এর স্কয়ার আর 5-এর স্কয়ার, 4-এর স্কয়ার যোগ করলে হয় 25, আর 5-এর স্কয়ার করলে 25। তাহলে 3 4 5 একটা বাহু, মানে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু যদি, বা একটা ত্রিভুজের তিনটা বাহু যদি এরকম হয় 3 4 5, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। ঠিক একইভাবে 6 8 10 এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই দুটোর স্কয়ার করে যোগ করে দেখেন এটা সমান হবে। ঠিক একইভাবে যদি 12 5 13 এই দুটোর স্কয়ার যোগ করলে এটা হয় 17 9 15 9 17, এটাও হয়ে থাকে। আবার 1 1 √2, 1 1 √2 এটাও হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গ অতিভুজের উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। এখন আমরা এই সংক্রান্ত কিছু প্রশ্ন দেখে নেব। আমার প্রথম যে প্রশ্ন, আমি গত ক্লাসের মতো এই ক্লাসেও প্রশ্ন লিখে রাখছি, সেই প্রশ্ন প্রেক্ষাপটে উত্তর দেওয়ার চেষ্টা করব। স্থূলিকোণী ত্রিভুজে কতটি সূক্ষ্মকোণ থাকে? স্থূলিকোণী ত্রিভুজ, আমি যখন স্থূলিকোণ দেখাইছি তখন বলেছি দুইটা, সমকোণী ত্রিভুজেও দুইটা। তাহলে স্থূলিকোণী ত্রিভুজে থাকছে দুইটা, সমকোণী ত্রিভুজেও থাকে দুইটা সূক্ষ্মকোণ। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে স্থূলিকোণী ত্রিভুজে কয়টা স্থূলিকোণ থাকে? একটা, একটা স্থূলিকোণ বাকি দুইটা সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজে একটা সমকোণ বাকি দুইটা সূক্ষ্মকোণ।
একটি ত্রিভুজে দুইটি কোণের পরিমাণ 35 ডিগ্রি আর 55 ডিগ্রি। 35 ডিগ্রি আর হচ্ছে 55 ডিগ্রি, দুইটা সূক্ষ্মকোণের মান দেওয়া আছে, দুইটা সূক্ষ্মকোণের মান। এখন বলছে ত্রিভুজটি কোন ধরনের, দুইটা কোণের মান দেওয়া আছে, ত্রিভুজটি কোন ধরনের? সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই ধরনের কোনো কোশ্চেন ওরা করতে চাচ্ছে। তো ওখানে যে অপশন ছিল আমি অপশনগুলো লিখিনি, যার কারণে আমার কাছে 4টার অধিক অপশন হয়ে গেছে। তো আমরা দেখব যে এটা কোন ধরনের ত্রিভুজ হতে পারে। এই দুইটা যোগ করলে হয় 90। আবার বাকি আরেকটা ত্রিভুজ আছে, এই কোণ আছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ দুইটা যোগ করে হচ্ছে 90 আর এটা হচ্ছে 90। তার মানে একটা কোণ 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে সেটা সমকোণ, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। মনে রাখার চেষ্টা করবেন, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ। পরের প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? নিচে একটা 4টা অপশন আছে, আমি অপশনগুলো লেখার চেষ্টা করছি। 1 2 3 4। নম্বর 1 6 4 3 6 5 3 13 12 5 12 8 4। এখানে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য অনুযায়ী কোন বাহুগুলো দেওয়া আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে এটার ক্ষেত্রে অতিভুজ এটা, এটার ক্ষেত্রে অতিভুজ এটা, এটার ক্ষেত্রে এটা এবং এটার ক্ষেত্রে এটা, এগুলো সব প্রত্যেকটা ক্ষেত্রে বড় বাহু। তো এটার স্কয়ার করলে হয় 36, যেখানে এটার স্কয়ার করলে 16, এটা 9, যোগ করলে হয় 25, যা এর সাথে মিলছে না, তার মানে এটা সমকোণী ত্রিভুজ না। ঠিক একইভাবে এটা 36, এটা হচ্ছে 25, এটা 9, যোগ করলে হচ্ছে 34, তার মানে এটাও মিলছে না, এটাও সমকোণী ত্রিভুজ না। এটা স্কয়ার করলে হয় 13 এর স্কয়ার 169, আর এটার স্কয়ার করলে 144, এটা 25, 144 আর 25 যোগ করলে হয় 169, অর্থাৎ এটা মিলে গেছে। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয়ে গেছে, অর্থাৎ এটা সমকোণী। আমরা পরেরটা যদি দেখি তাহলে ওটাও সমকোণী হবে না আশা করি। 12 এর স্কয়ার করলে 144, 8 এর স্কয়ার করলে 64, আর 16 এর স্কয়ার করলে, এই 4 এর স্কয়ার করলে 16, এর দুটো যোগ করলে হয় 80, যা 144 এর সমান না। অর্থাৎ এটাও কোনো সমকোণী ত্রিভুজ না। সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য। পরের প্রশ্ন, সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি। অর্থাৎ খেয়াল করবেন, দুইটা সূক্ষ্মকোণ আছে, তাদের পার্থক্য 20 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণের মান কত? একটু খেয়াল করে দেখবেন, 20 ডিগ্রি তাদের কিন্তু পার্থক্য বলে দিচ্ছে। এখন সমকোণী ত্রিভুজ, সেখানে একটা কিন্তু 90 ডিগ্রি বলাই আছে, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটা যোগ করলে কত হবে? অবশ্যই 180 থেকে বিয়োগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে বাকি দুইটা যোগ করলে যেহেতু 90 ডিগ্রি হবে, এই কারণে এই দুইটা, আমি এখানে যদি একটাকে x ধরি, ধরলাম এটা ছোটটা x আর বড়টা, তাহলে যেহেতু পার্থক্য 20, তাহলে 20 ডিগ্রি, x প্লাস 20 ডিগ্রি। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ একটা তিনটা কোণের ভিতরে একটা তো সমকোণী ত্রিভুজ বলে একটা 90 ডিগ্রি চলে গেছে, তাহলে বাকি দুইটা যোগ করলে 90 ডিগ্রি। একটা x ধরলাম ছোটটা, বড়টা হলো x প্লাস 20 সমান 90। তাহলে এখান থেকে আমি যদি হিসাব করি তাহলে আসে x এর মান, এটা হচ্ছে এখানে মাইনাস 20 ডিগ্রি, 70 ডিগ্রি বাই 2 ইকুয়াল x ইকুয়াল 35 ডিগ্রি। তাহলে x ইকুয়াল 35 হলে অপর কোণটা ছিল x প্লাস 20 সমান 35 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল 55 ডিগ্রি। অর্থাৎ একটা হচ্ছে 55 ডিগ্রি, একটা 35 ডিগ্রি। যেহেতু আমার উত্তরে চেয়েছে ক্ষুদ্রতম কোণের মান কত, ক্ষুদ্রতম কোণের মান 35, বৃহত্তম কোণের মান কত? 55। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের অঙ্কগুলো কোণ সম্পর্কিত ত্রিভুজ থেকে এসে থাকে। আপনারা যারা এত সময় আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। আপনারা যারা ক্লাসটা দেখলেন তারা কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।